হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর চলে এসেছি একটা ভিডিও নিয়ে। অনেক দিনই হয়ে গেছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। আজকে ছিল স্পেশাল একজনের বার্থডে, তো কার বার্থডে সেটা তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো তার জন্য বিকেলবেলা দেখো রেডি হয়ে নিয়েছি আর সুন্দর একটা জামা পরে নিয়েছি। আমি না এই জামাটা অনেক দিন পর পরলাম আজকে। তো চলো বেরিয়ে তারপর কথা হচ্ছে। ওই দেখো আমার দিদিও যাচ্ছে আজকে আমার সাথে, আমি আর দিদি যাব। তো এই দেখো আমার দিদি আর আমার জামা কিন্তু সেম সেম পরেছি আমরা, সেম কালার, জামাও সেম সেম। দেখো অনেকটা সেম সেম, জামা এক না কিন্তু সেম সেম অনেকটা। আর আমার এই হেলমেট পরা থেকে তো বুঝতেই পারছো যে আজকে যেখানে যাচ্ছি গাড়ি নিয়ে যাচ্ছি। তো গাড়ি নিয়ে সচরাচর সেরকম কোথাও একটা যাওয়া হয় না, দিদির সাথে বেরোই, গাড়ি নিয়ে একটু বেরোই। আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল, এরকম সুন্দর ওয়েদারে গাড়ি চালাতেও খুবই ভালো লাগে। আর আমাকে এই হেলমেটটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ হাসি পাচ্ছিল। তো আজকে তোমাদেরকে তো ফার্স্টেই বললাম যে স্পেশাল একজনের বার্থডে রয়েছে, তো সেই কারণেই চলে এসেছি এখন কেক নিতে। আর আমি প্রত্যেকটা সময় যে দোকান থেকে কেক নিয়ে থাকি সেখানেই চলে এসেছি আজকে কেক নেওয়ার জন্য। আর আমি এখানে দিদিকে বলছিলাম কেক চুজ করার জন্য, কারণ আমাদের সাডেনলি প্ল্যান হয়েছে, সেই কারণে আগে থাকতে কাস্টমাইজ কেকও বানাতে দিতে পারিনি। তাই ওখান থেকে যে পছন্দ করে একটা কেক নিয়ে নিয়েছি। আর স্পেশাল মানুষের বার্থডে বলে কথা, মানে ফুল তো নিতেই হবে, সেই জন্য দিদি এখান থেকে ফুল নিয়ে নিচ্ছে। তো আমাদের ফুল নেওয়া কমপ্লিট। আর আমি একটা এক্সট্রা গোলাপ ফুলও নিয়ে নিয়েছিলাম, কারণ আজকে মাদার্স ডে ছিল, সেই কারণে মাকে বাড়িতে গিয়ে দেবো তাই। আর আজকে আমরা চলে এসেছি হচ্ছে ত্রিবেণী ঝাক্কাস ক্যাফেতে। পয়লা বৈশাখের দিনও আমি এখানে এসেছিলাম, তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করেছিলাম। তো আজকেও আমি দিদিদের সাথে এখানে চলে এসেছি। আর এই ক্যাফেটা তো আমার ভীষণই ভালো লেগেছে, তোমাদেরকে আমি আগেও বলেছি সেটা। আর এই হচ্ছে বার্থডে গার্ল। বার্থডে গার্ল আমাদের জন্য ওয়েট করছিল, অনেক আগেই চলে এসেছে বার্থডে গার্ল আমাদের আসার। তো বার্থডে গার্লকে এসেই ফার্স্টে বার্থডে গার্লের জন্য যে গোলাপটা এনেছিলাম সেই গোলাপটা দিয়ে দিলাম ওকে। আর দিদি ওকে ফার্স্টে এসে পরই দিয়ে দিয়েছে, তার জন্য আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর এই দেখো এটা হচ্ছে বার্থডে গার্লের কেক। কেকটা কি কিউট না? কিউট গার্লের জন্য কিউট একটা কেক তো আনতেই হবে। তো এই কেকটা আমার ভীষণ কিউট লেগেছে। আর আজকে বার্থডে গার্লকেও কিন্তু অনেক সুন্দর দেখতে লাগছে। আর এই কেকটা হচ্ছে আমি নিয়ে গেছিলাম বার্থডে গার্লের জন্য। তো বার্থডে গার্লকে ফার্স্টেই বললাম যে তুই কেকটা আগে কেটে নে, তারপর সব কিছু হবে। তো আগেই আমরা গিয়ে পরে আগে কেক কাটিং করে নিয়েছি দেখো। তো কেক কাটিং মানে বলছি কেক কাটিং, বাট তার আগেও তো অনেক ফটোশ্যুট চলবে, গিফট দেওয়া চলবে। তো এইটাই আমার দিদি ওকে গিফটটা আগে দিয়ে দিল। তো ও হচ্ছে গিফট, আমার দিদি বলছে তুই গেস কর এর মধ্যে কি হতে পারে। তো ও বুঝতে পারছিল না যে কি মানে কি হতে পারে ভেতরে, মানে দেখে বোঝা যাচ্ছিল না। তো ও লাস্টে বুঝতে পেরেছে যেটা নাইটি ছিল। হ্যাঁ, এটা কিন্তু মানে রেড হোয়াইটের উপর একটা সুন্দর বুটিক নাইটি দিয়েছিল আমার দিদি ওকে। আর তারপর আমার কেক কাটিং এর জন্য যখন হচ্ছে স্পার্কেলটা ধরাতে যাচ্ছি, স্পার্কেলটা তো কোনো মতেই ধরছে না। তো যাই হোক লাস্টে আমরা ওটাকে রেখেই দিলাম যে ধরাতেই হবে না। এর মধ্যে আমাদের খাবারও চলে এসেছে, এদিকে বার্থডে গার্লের এখনো মানে ছবি তোলা শেষ হচ্ছে না। তো এই যে ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন বার্থডে গার্ল কেক কাটিং করছে। তো হ্যাপি বার্থডে সৃজনী, তোমরা ওকে সবাই বার্থডে উইশ করে দিও। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না যে সৃজনী আমার কে হয়। সৃজনী হচ্ছে আমার পিসির মেয়ে হয়। ও হয়তো আমার পিসির মেয়ে আর আমরা হচ্ছে ওর মামার মেয়ে। বাট আমাদের তিনজনকার বন্ডিং এত ভালো যে পুরো নিজের ভাই বোনের মতো। তো বার্থডে গার্লে তো কেক কাটিং হয়ে গেছে। আর এই যে কেকের ওপর যে সানফ্লাওয়ারগুলো দেখছো, এই সানফ্লাওয়ারগুলো এখন আমি বার্থডে গার্লকে খাইয়ে দেবো। তো এই যে চলে গেল বার্থডে গার্লের মুখে। মানে সানফ্লাওয়ারগুলো হেভি কিউট লাগছিল আমার দেখতে, ভীষণই কিউট। আর বার্থডে গার্লের কাণ্ডটা দেখো, সানফ্লাওয়ারটাকেও মুখের মধ্যে রেখে দিয়েছে। মানে আমি তো বুঝতেই পেরেছিলাম, ওই কারণে আমি ভিডিও ক্লিপটা নিয়ে রেখেছি। আর এটা দেখে আমরা তখন তো সবাই পুরো হাসতে শেষ, কি বলবো। আর এদিকে দেখো কেক কাটিং এর পর কেকটা আবার প্যাকিং করা চলছে, কারণ হচ্ছে কেকটা আমরা একটু একটু করে সবাই খেয়ে নিয়েছি। আর বাদবাকি কেকটা ওকে বলেছি বাড়ি নিয়ে চলে যেতে, ফালতু নষ্ট করে কি লাভ। আর দেখো এদিকে আমাদের খাবারও চলে এসেছে, চিকেন ড্রামস অফ হেভেন। এই জিনিসটা আমার বেশ ভালোই লেগেছে এখানে। আর প্লিজ গাইস আমার খাওয়া দেখে কেউ আবার বাজে কমেন্ট করো না, আসলে আমি এইভাবেই খাই। আমার ওরকম কোনো ব্যাপার না, আমি কোনো মানে ক্যামেরার সামনে আমি স্টাইল মেরে খাবো ওরকম কোনো ব্যাপার নেই আমার মধ্যে। সেই কারণে আমি সবসময় যেমন খাই আমি ক্যামেরার সামনেও সেরকমই খাই। আমি খেতে ভীষণই ভালোবাসি। আর সত্যি বলতে এই ক্যাফের খাবার আমার মোটামুটি ভালোই লেগেছে, আমি তোমাদেরকে এর আগেও রিভিউ দিয়েছি ভালোই। আর দেখো আজকে কি তোমরা খেয়াল করেছো যে আমরা তিনজনাই কিন্তু মানে কোইন্সিডেন্স আমাদের জামার কালার ম্যাচ হয়ে গেছে। দিদি আর আমি তো বাড়িতে দেখেই পরে গেছিলাম, বাট সৃজনীয় যে সেম কালারের ড্রেস পরেছে সেটা কিন্তু আমরা সত্যি জানতাম না। ওখানে গিয়ে দেখি তিনজনকার জামার কালারই ম্যাচ হয়ে গেছে। তো আজকের দিনটা তো আমাদের ভীষণ মজার কেটেছে, ভীষণ ভালো কেটেছে। তো দেখো ও টাটা বাই বাই করে চলে গেছে বাড়ি, আর আমরাও এখন বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ভিডিও এইটুকুই, টাটা বাই বাই সবাইকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে।